ইরানের পারমাণবিক সক্ষমতাটিকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। ইসরায়েলের অভিযোগ ছিল ইরান তার পারমাণবিক সক্ষমতাকে কাজে লাগিয়ে তারা পারমাণবিক বোমা বানাচ্ছে এবং সে ব্যাপারে ইরানের কৌশলগত অবস্থান ছিল তারা যে পরিমাণ উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম ইনডিস্ট করেছে তাদের কাছে তেমন কোনো ব্যাখ্যা ছিল না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তদন্ত, তাদের প্রতিনিয়ত পরিদর্শন এবং বৃহত্তর শক্তিগুলোর সাথে কোঅপারেশনের মাধ্যমে 2015 থেকে একটি ম্যারাথন আলোচনার মাধ্যমে 2018 সালে বড় ধরনের একটি পরিবর্তন ঘটে। মূলত 2015 সালে জেসিপিও চুক্তিটি একটি বৃহত্তর ফ্রেমওয়ার্কের মাধ্যমে চাপরিত হয়। তখনকার প্রেসিডেন্ট মিস্টার বারাক ওবামা অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট মিস্টার বারাক ওবামা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্রেডিট পেতে পারেন, কিন্তু পরবর্তীতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে যখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ক্ষমতায় আসে তখনই মূলত পাশার দান উল্টে যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু তখন থেকে এর বিরোধিতা করে আসছিলেন এবং তিনি বলেছিলেন যে 6 জাতি আলোচনার মাধ্যমে এবং 6 জাতি পারমাণবিক চুক্তি বা জেসিপিও চুক্তিটি আসলে একটি জঘন্য চুক্তি এবং এটি কোনো না কোনো সময় তিনি মানবেন না। মিস্টার ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসার পর পুরো ব্যাপারটি তার কাছে অত্যন্ত সহজ হয়ে পড়ে, কারণ একেবারে নিঃশর্ত সমর্থন প্রদান করে যদি কেউ থাকে সেটি হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে বর্তমানে যে ধরনের একটি ফ্রিল্যান্সিং অবস্থায় দিচ্ছেন তিনি এবং কোনো শর্তহীন যে ধরনের আপনার প্রতি আক্রমণ করার বা আক্রমণ করার ম্যান্ডেট বা লাইসেন্স দিচ্ছে সেটি মূলত একটি নজিরবিহীন ঘটনা। এর পূর্বে পৃথিবীতে কোনো প্রেসিডেন্টই, বিশেষ করে কোনো মার্কিন প্রেসিডেন্টই ইসরায়েলকে এমন ধরনের স্বাধীনতা প্রদান করেনি কখনোই। মূলত মিস্টার ডোনাল্ড ট্রাম্প শুধু সমর্থন দিয়েই ক্ষান্ত থাকেননি, তিনি এমন ধরনের সামরিক সহায়তা দিয়েছেন ইসরায়েলকে যে ইসরায়েল যেন সামরিক সহায়তায় তারা মনে করে শুধুমাত্র সমর্থন নয় বা কূটনৈতিক সমর্থন নয়, অর্থনৈতিক থেকে শুরু করে সামরিক সমর্থন এবং প্রতিনিয়ত এই সকল সাধারণ মানুষের উপর বোম্বিং করার জন্য যত ধরনের লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয় আমেরিকা থেকে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করেছে। ইসরায়েল এবং আমেরিকা মধ্যপ্রাচ্যে নিজেদের একক আধিপত্য ধরে রাখার জন্য তারা দেখলো যে সবাই তাদের মূলত মানে, কিন্তু ইরান তাদের কিচ্ছু বলেই দাম দেয় না। যেমন ভাবনা তেমন কাজ, তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না। তবে ইরানের সক্ষমতার ব্যাপারটি তাদের জানা ছিল যে ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না, শুধুমাত্র এটি বললেই হবে না, মূলত ইরানের কৌশলগত যে সক্ষমতা রয়েছে সেটি যদি তারা সঠিকভাবে ইউটিলাইজ করে তাহলে মাত্র কয়েক মাস থেকে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর বা সর্বোচ্চ 1 বছরের মধ্যে ইরান তার পারমাণবিক প্রথম বোমাটি কক্ষিগত করতে পারবে। বন্ধুরা, সামগ্রিক গোয়েন্দা তথ্যটি হাতিয়ে নেওয়ার পর মূলত আক্রমণ শুরু করে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে। সেই কৌশলগত আক্রমণের মূল লক্ষ্যই ছিল ইরানের যে সকল পারমাণবিক অবস্থানগুলো ছিল সেখানে, মূলত নাতাজ ফোর্দ থেকে শুরু করে ইস্পাহান এবং আরাক ভারী পানির চুল্লি, পার্সিন পারমাণবিক গবেষণা সামরিক কেন্দ্র, প্রত্যেকটাই মূলত আমেরিকার তরফ থেকে হামলা চালানো হয় ইরানের